আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে দেখো আমার এই যে মরিচ গাছটা কীরকম অবস্থা হয়েছে। এই যে কিছুদিন বৃষ্টি গেল, আর এখন তো এই 4-5 দিন ধরে কোনো রকমের বৃষ্টি নেই, কিন্তু এদিকে আমার মরিচ গাছের যে অবস্থা সেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। এই যে দেখো, একদম এই গাছটার ভিতরে এত মরিচ আসছিল, অথচ সেই গাছটার ভিতরে কিন্তু আমার এরকম দেখো সাদা সাদা মিলিবাগের কত কত হয়েছে প্রত্যেকটা পাতার নিচে দেখো। এই যে, তো এখন আমি এই যে গাছগুলো যেভাবেই হোক এই যে এটা ট্রিটমেন্ট করতে হবে। তো পুরো ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিব। এই যে দেখো কি একটা অবস্থা, তোমরা দেখো। তো এখন এটাকে যেভাবে আজকে এর মাটি, খাবার সব কিছু আমি আজকে পরিবর্তন করে দিব। তো পুরো ভিডিও আমার সঙ্গে থাকো, তোমরা সব কিছু দেখতে পারবে বন্ধুরা, আমার সঙ্গে থেকো। আর বৃষ্টির দিন যেহেতু সবাই গ্যাসে রান্না করে, চুলায় রান্না করা হয় না, তো ছাইটাও জোগাড় করতে পারি না। তো ছাইটা যদি দিয়ে রাখতাম তাহলে হয়তো এই মিলিবাগগুলো আর এখানে লাগতে পারতো না। তো যাই হোক, সমস্যা নাই, এর সব কিছু কেটে তারপরে এই ট্রিটমেন্ট নিতে হবে। আর এই যে মরিচগুলো ঠোকায় ঠোকায় এগুলো সব তুলে ফেলবো। দেখো কত মরিচ এসে, দেখছো কত মরিচ এসেছে। এই যে দেখো, এই যে পুরো গাছটার ভিতরে এই একই অবস্থা। তবে আমি এই গাছগুলো এখান থেকে বের করে আলাদা জায়গায় নিয়ে যাব। এখানে বসে ট্রিটমেন্ট নেওয়া যাবে না, কারণ দেখা যাবে এর যে পোকাগুলো সেগুলো আবার অন্য গাছে লাগতে পারে। তো সেজন্য আমি সবগুলো গাছে যে বের করে নেব। মানে এটা কিন্তু একমাত্র পিঁপড়ার কারণে হয়। হ্যাঁ, এই যে রোগটা, এই রোগটা কিন্তু পিঁপড়ার কারণে হয়। এর পুরো ট্রিটমেন্ট নিতে হবে। এই যে দেখছো অবস্থাকে, পুরো গাছ ভর্তি এগুলো। তো এটারই এখন আমি ট্রিটমেন্ট নেব। আমার সঙ্গে থেকে আশা করি সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবা। আর দেখলে তোমরাও যদি তোমাদের গাছে এরকম পোকার উপদ্রব হয় তাহলে তোমরা সেটা সেরে নিতে পারবা। তো যাই হোক, এই যে পাতাগুলো, এগুলো সবগুলো পাতা আমি কিছু করার নেই, এত এত হয়েছে। এই সব পাতা আমার কাছে কিছু আংশিক রাখবো, আর নিচের যে পাতাগুলো আছে সবগুলো আমি এভাবে ফেলে দিব, অনেকটা দূরে ফেলে দিব, যাতে এই পাতার পোকাটা অন্য জায়গায় না লাগে। তো এই যে দেখো, আমি পাতাগুলো এভাবে যতটা পারবো ছিঁড়ে নেব, ছিঁড়ে পাতাগুলো নেব। এই যে কিছু আংশিক পাতা রাখবো, যাতে সম্পূর্ণ পাতা ছিঁড়ে নিলে তো গাছ বাঁচবে না। কিছু আংশিক রেখে দিব, আবার নতুন করে যে পাতা বের হবে কুশি পাতা, তার জন্য। তো যেটা খারাপ খারাপ পাতা, এরকম পোকায় আক্রান্ত পাতা, সেগুলো আমি বেশিরভাগটাই তুলে নিব এভাবে। দেখো এটার মধ্যে নেই মাত্র। এই যে এভাবে করে পুরো গাছটাই আমি এখন তুলে দিব। আর মরিচগুলো সব তুলে নিব, এটাকে নতুন করে আবার রাখবো। তো এই গাছটা তো মনে হয় মারাই গেছে, একটা না 4 থেকে 5 মাস পুরো বৃষ্টি হলো। এই যে, তো এই পুরো বৃষ্টিতে যে মরিচ গাছগুলো বেঁচে আছে এটাই অনেক। যেভাবে বৃষ্টি হয়েছে, মানে মরিচ গাছ তো একদমই পানি সহ্য করতে পারে না। দেখছো সম্পূর্ণ পাতার ভিতরে, এই যে তার ভিতরে তো আমি নিম অয়েল স্প্রে করেই গেছি, তারপরও কিন্তু কাজ হয় নাই। তো বন্ধুরা, এখন আমি কিছু চুলার ছাই জোগাড় করব। আর এই পাতাগুলো আগে ছিঁড়ে নেই। এই যে দেখো কি অবস্থা, দেখো। এই যে বন্ধুরা, আমি মরিচ গাছটি এখানে নিয়ে আসলাম, কারণ আলাদা করে সরিয়ে নিলাম, যেহেতু এর ট্রিটমেন্ট চলবে। এখন যদি এই গাছগুলোর ভিতরে বসে এই ট্রিটমেন্টটা করি, তাহলে যে কোনো সময় আবার এই মিলিবাগগুলো ওই গাছগুলোর ভিতরে লেগে যেতে পারে। তো সেজন্য আমি এই গাছগুলো এখানে বের করে নিয়ে এসেছি। এখন আমি এই মরিচগুলো সম্পূর্ণ তুলে নিব। আর এই যে পাতাগুলো বললামই তো, যতটা পারা যায় সম্পূর্ণ তুলে নিয়ে দূরে কোনো এক জায়গায় মাটির ভিতরে ফেলে রেখে দিব চাপা দিয়ে। তো যাই হোক, এর ট্রিটমেন্ট তেমন কিছু নয়, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
কারণ এখন আর উপায় নেই, যেহেতু এরকম পাতার ভিতরে চলে আসছে, তো এছাড়া আর কোনো উপায় নেই। তো আমি কি করতেছি আর কি করি সম্পূর্ণই তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং এর সম্পর্কে তোমাদেরও কিছু ধারণা হয়ে যাবে। এরকম যদি একটা মিলিবাগ চলে আসে তো তোমরা কী করে নেবে। এর আগে পরে আমি এখান থেকে অনেক মরিচ খেয়েছি বন্ধুরা। আসলে কিছুদিন হাসপাতালে গিয়েছিলাম, তো বাগানে তেমন একটা কাজ করতে পারি নাই, দেখাশোনা করতে পারি নাই, সেজন্যই আমার এই গাছটার ভিতরে এরকম পোকাটা লেগে গেছে। তো এই পোকাটা যা যা আমি করব সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিব বন্ধুরা। আমি আশা করি তোমরা ভিডিওটি আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটাই দেখবে। তো গাছটার ভিতরে কিন্তু ভালো মরিচ হয়েছিল, দেখছো বন্ধুরা কতগুলো মরিচ, আরও এর থেকেও অনেক মরিচ খেয়েছি এখান থেকে তুলে তুলে। তো যাই হোক, কী করার আছে, এখন পোকা যেহেতু লেগেই গেছে, এটা ট্রিটমেন্ট তো করতেই হবে। তো যতটা পারবো চেষ্টা করব, আর তোমাদেরও সঙ্গে নিয়েই আমি যা যা ট্রিটমেন্টগুলো করবো সব কিছুই তোমাদের সঙ্গে নিয়েই করব। তো এখন মরিচটি তোলার পরে যে পুরাতন যে পাতাগুলো গাছে রয়ে গেছে, সেই পাতাগুলো আমি সবগুলো ছিঁড়ে ফেলে দিব, যেগুলো ভিতরে মানে পোকা লেগে গেছে আর কি, সেই পাতাগুলো আমি সবগুলো ফেলে দিব ছিঁড়ে ছিঁড়ে। এরপর কারণ গাছটা তো আমার ভালো আছে, পাতাটা নষ্ট হয়েছে, এই পাতাগুলো ছিঁড়ে নিলে অসংখ্য আবার কুশি পাতা বের হবে, যেহেতু আমার গাছটা এখনও ভালো আছে, শুধু পাতাগুলো নষ্ট হয়েছে। আর এই পাতাগুলো রেখে দিলে দেখা যাবে আবার চিকিৎসাটাও অনেকটা সময় লেগে যাবে এগুলো মানে সরতে। তো এই কারণে আমি পাতাগুলো ফেলে দিব অনেকটা দূরে বাগান থেকে। আর এখানে আমি যা যা করি তাই তা তোমরা আমার সঙ্গে থেকেই দেখতে পারবা। তো এই গাছটা কিন্তু আমি আর বাগানে রাখবো না, এটা ট্রিটমেন্ট চলতে থাকবে। 3 থেকে 4 দিন পর পরে আমি এই গাছে স্প্রে করতে হবে, বিশেষ করে সার্ফ এক্সেল দিয়ে করব, কিছু চুলার ছাই ছিটিয়ে রাখবো। এটাই হচ্ছে এই মরিচ গাছের এখন ট্রিটমেন্ট। এখন কোনো রকমের স্প্রে করলেও কাজ হবে না, কারণ যেহেতু গাছে এখন ফুল আসতেছে, এখানে কোনো রকমের স্প্রে আমি করবো না, শুধু চুলার ছাই আর সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে রাখবো। আর যতটা পারতেছি এই যে পাতাগুলো আমি তুলে দিচ্ছি, আর বাগান থেকে অবশ্যই এটা দূরে রাখবো যতদিন না এই গাছটা সম্পূর্ণ সুস্থ হয়। এইভাবে করে আমি এই গাছের চিকিৎসাটা চালিয়ে নেব। এই যে আমি অনেকটা পাতা ফেলে দিচ্ছি, একদম কমিয়ে রাখতেছি পাতাগুলো, বড় বড় পাতা যেগুলো সেগুলো সব আমি তুলে ফেলে দেব। এই তো এই যে বন্ধুরা, যত পাতা আছে সব আমি চেষ্টা করছি একদম ক্লিয়ার করে রাখার জন্য। এখন এর ভিতরে একটু পাউডার দিয়ে, আর একটু পাউডারের সাথে একটু হলুদ দিয়ে দিব, এটা আমার মাথায় ছিল না, তো যাই হোক হলুদ একটু দিয়ে দিব, তাতে ভালো হবে। তো এই যে যত পাতা আছে আমি চেষ্টা করছি সব পাতা তুলে ফেলে দেওয়ার জন্য, যেহেতু গাছ ভালো আছে। আর এই যে মাটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এই যে ভালো করে একদম রোদ দিব, রোদ দিয়ে তারপরে রেখে দিব, আবার সংরক্ষণ করে পরবর্তীতে কাজে লাগাতে পারবো মাটিগুলো। আর এখানে এখন নতুন মাটি দিয়ে টপের ভিতরে বসাই দেবো। তো দেখো আমার সঙ্গে থেকে দেখতে পাবা। তো এখানে এই যে আমি একটি সুন্দর একটি বালতি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন মাটিটা আমি বানিয়ে নেব। যেহেতু আমার গাছটায় ফাঙ্গাস লেগে গিয়েছিল, তো সেজন্য আমি এটাকে ভালো করে চেষ্টা করতেছি যতটা পারি আমার গাছটা ফাঙ্গাস মুক্ত করতে। তো এখানে মাটি নিচ্ছি, আমারই মাটি, পুরাতন শুকনো গোবর মাটি আছে মেশানো, সেখানে ছাই দিলাম, কিছু চুন দিলাম, চুনটা ভালো, গাছের ক্যালসিয়ামটাও পাবে। তো সব কিছু দিয়ে আমি এখন সুন্দর করে যা যা উপকরণ আছে, আর এই যে একটু সরিষার খোল, একটু নিম খোল, এই সব কিছু দিয়ে মানে যা যা আর কি একটি গাছের মাটি বানাতে যা যা লাগে আর কি, সব কিছুই আমি একটু একটু করে 1 চামচের মতো করে দিয়ে দিচ্ছি মাটিটার সাথে। তো এখানে একটু এপসম সল্ট, একটু বোরন, এগুলো সব কিছু দিয়ে আজকে মাটিটা দিয়ে তারপরে সুন্দর করে এই গাছটা আমি রেখে দেবো একটু চুলার ছাই দিয়ে। আর এখন যেটা দিচ্ছি এটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান, সব কিছু এর ভিতরে আছে, সব ধরনের পুষ্টি উপাদান আছে এর ভিতরে। আর একটু দানাদার ওষুধ দিয়ে দিচ্ছি। তো যা যা প্রয়োজন সব কিছু মাটিতে মিশিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি এগুলো সব কিছু মিশিয়ে দিয়ে দেবো। আর আমি কিন্তু বরাবর সবসময় বলি, যখনই আমি গাছে পোটিং করি বা কোনো কিছু করি, গাছের যত্নগুলো নেই, মাটিগুলো বানাই, তখন কিন্তু আমি একটু ইপসম সল্ট আমার লাগবে গাছে, এটা আমার হাতের কাছে আমি সবসময় রাখি। আর এখন আমি যে নিজে তৈরি করছি পাতা পচা সারটা, সেটাও একটু দিয়ে দিচ্ছি, একটু জৈব সার দিয়ে দিলাম। তো সেই সব কিছু দিয়েই কিন্তু আমি মাটিটা এখন বানাচ্ছি বন্ধুরা।
অনেকে কি করে এই গাছটা এরকম যখন হয় মরিচ গাছগুলো, তো অনেকে বাঁচাতে পারে না, সেই গাছগুলো ফেলে দেয় উপরে। আসলে এগুলো ঠিক না। আমরা চেষ্টা করতে পারি একবার নিজেরাই, কারণ এতগুলা মরিচ এই গাছ থেকে আমি পেয়েছি। এই গাছটাও এখন পর্যন্ত সুস্থ আছে, শুধু পাতাগুলো একটু মানে মিলিবাগের ওই উপদ্রবটা হয়েছে, যেটা কিন্তু তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছো। তো সেই কারণে আমি পাতাগুলো চেষ্টা করতেছি সবগুলো উপরে ফেলে দিয়ে মাটিটা ভালো করে বানিয়ে তারপরে নতুন মাটি দিয়ে আমি গাছটা আবার বসিয়ে দেবো। এখান থেকে আস্তে আস্তে সব গাছের কুশি পাতাগুলো বের হয়ে গাছটা দেখা যাবে, আবার পাতায় ভরে যাবে। তো এই কাজটা কিন্তু অবশ্যই আগে করবে তোমরা। আগে কিন্তু গাছগুলো তোমরা ফেলে দিবে না, বা আগেই তোমরা কীটনাশক দিতে যাবে না, কারণ অনেক সময় কি মরা গাছ কিন্তু কীটনাশক নিতে পারে না স্প্রে করে দিলে। তো চেষ্টা করবে গাছটা যখন একটু একটু করে তোমরা চিকিৎসা দিতে। তো আজকে আমি মাটিটা দিয়ে সুন্দর করে গাছটা এভাবে করে রেখে দিব। এরপর যখন আমার গাছটা আস্তে আস্তে একটু কুশি পাতা দু একটা দেখা যাবে, তখন আমি ভাটিমেক তারপরে এখানে আমি একটু স্প্রে করে দিব। আর তোমরা মরিচ গাছগুলোতে সাধারণত ভাটিমেক, ইমোটাপ গ্রুপের ইমোটাপ ওষুধ আছে, ইমেটাপ, তারপরে ব্যাকটিন, এরকম অনেক জাতীয় ওষুধ আছে মরিচ গাছের জন্য। সেগুলো তোমরা সংগ্রহ করে সবসময় তোমরা 15 দিন পর পর স্প্রে করে রাখবে, এতে গাছগুলো খুব ভালো থাকে। তো যেহেতু আমি একটু সময় পাইতেছিলাম না, আবার এর ভিতরে অনেক বৃষ্টি হয়েছিল, আমি একটু দৌড়াদৌড়ির ভিতরে ছিলাম, বাগানটা সেইভাবে দেখতে পারি নাই। তো সেই কারণেই কিন্তু আমার এই মিলিবাগের উপদ্রবটা হয়েছে। আর হবেই না কেন, এত বৃষ্টিতে আর মরিচ গাছ যে বেঁচে থাকে এটাই তো অনেক কিছু। তো দেখো আমি দুটো পটের ভিতরে খুব সুন্দর করে মাটিটা দিয়ে নিলাম। আর এখন আমি এখানে একটু ছাই সংগ্রহ করে তারপরে দিয়ে দিব। আর কালকে আমি এটার ভিতরে স্প্রে করে দিব হলুদ আর হচ্ছে একটু সার্ফ এক্সেল। এই দিয়ে আমি 1 চামচ করে 1 লিটার পানির ভিতরে দুটো উপাদান দিয়ে আমি সুন্দর করে পুরো গাছ ভিজিয়ে দিব। আর আজকে এখানে আর স্প্রেটা করবো না, আজকে শুধু তুলার সাইডে আমি ছিটিয়ে দিব পুরো গাছটির ভিতরে। তো এই কাজগুলো তোমরা করে নেবে বন্ধুরা। তো দেখো আমার যতটুকু অভিজ্ঞতা দিয়ে আমি এই কাজগুলো করে নিলাম, তোমরা চেষ্টা করে দেখতে পারো, তোমাদের কাজে আসতে পারে। কারণ আমি এভাবে আরও অনেক মরিচ গাছ এভাবে করি, এর আগে পরে করেছিলাম, দেখছি আমার সেই মরিচ গাছগুলো খুব ভালো ফুল ফলনটা দিয়েছে এবং খুব ভালো কুশি পাতা বের হয়ে খুব সুস্থ সতেজভাবে বেড়ে উঠেছে। তো এই তো তোমাদের সাথে আজকে পুরো দিনের ভিডিওটা করে নিলাম। এই গাছটা নিয়ে আজকে আমার বাগানটা কাজ করলাম শুধু সারাদিন। তো যাই হোক, এখন তোমাদের যদি ভালো লাগে তো আমাকে একটু তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও। আর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম। আর এটাকে আমি চেষ্টা করব পুরোপুরি আজকে একটু ঠান্ডা জায়গায় রেখে কালকের থেকে পুরোপুরি রোদ্রে দেওয়ার জন্য। যে কোনো মরিচ গাছের জন্য পুরো রোদ দিলে কিন্তু খুব ভালো হয় রোদ্রে থাকলে। তো এভাবে করে কিন্তু তোমরা যত্নগুলো করে নিও বন্ধুরা। তো এই যে দেখো আমার হাতে যে সার্ফ এক্সেলটা যেটা দিয়ে আমরা কাপড় ধুই এটা, আর এখানে দেখো রান্নাঘর থেকে যে হলুদ মরিচটা আমরা রান্না করি, এই যে এই মরিচটা, এই দুটো দিয়ে আমি কালকে গাছে স্প্রে করে দিব। তো এই যে বন্ধুরা, এই গাছটির ভিতরে কিন্তু আমার পোকাটা লেগেছিল। তো এটারই চিকিৎসা আমি এতক্ষণ যে নিলাম সেই গাছটাই। তো যাই হোক, এটার ভালো মন্দ যা হয় না হয় আমি সেটা তোমাদের আবার আপডেট দিয়ে দিব। আমি চেষ্টা করে নিলাম, আর এভাবে করে আমি আগে পরে অনেকগুলো গাছই এভাবে বাঁচিয়ে নিয়েছি। তো তোমরা সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবে, অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে। এই যে চিকিৎসাটা নিলাম গাছটা কি হয় না হয় সব কিছুই তোমাদের আবার আপডেট দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আসসালামু আলাইকুম।